এই অঙ্কটা ২ নম্বরে প্রায়ই এসে থাকে, ২ নম্বরের জন্য আসে, প্রায়ই আসে। তো কী করে করব দেখো, বলছে 400 টাকার ২ বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? আমরা ধরে নিচ্ছি, ধরি বার্ষিক শতকরা বার্ষিক সুদের হার R%, ঠিক আছে? তো আমরা সুদের হারটা কত ধরে নিয়েছি? R%। তাহলে অতএব শর্তানুসারে, তো শর্তানুসারে ফর্মুলা কি? চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বের করার ফর্মুলা কি? পি আমি ফর্মুলাটা আগে লিখি, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি দিয়েছে 441। তো আমি না আগে সূত্রটা লিখে নিলাম, এটা তোমরা এই লাইনটা না করলেও হবে, আমি শুধু সূত্রটা লিখে নিলাম। আচ্ছা, পি কত? পি হচ্ছে 400 টাকা, 1 প্লাস আর এর মান কত দিয়েছে? আর এর মানটা বার করতে হবে, R/100 হোল টু দি পাওয়ার n কত বছর দিয়েছে? n দিয়েছে 2 বছর, এটা দিয়েছে 441, বা এটাকে লসাগু করি, 100 প্লাস R/100 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 441/400। এই 400টা পেশে গুণ ছিল, অবশ্যই কি ভাগ হয়ে গেছে। তাহলে বা 100 প্লাস R/100, এই স্কোয়ারটা অবশ্যই করলে রুট হবে, 441 রুট করলে 21 হয়, আর 400 রুট করলে 20 হয়, 400 রুট করলে 20, তো 20 দিয়ে এটাকে কাটলে হবে 5। তাহলে বা 100 প্লাস R ইকুয়াল, এই 5টা আর 21টা কোনাকুনি গুণ হবে, তো 5 21 কত? 105। তাহলে বা R ইজ ইকুয়াল টু 105 মাইনাস 100, 100টা পেশে প্লাস ছিল, পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে বা R ইজ ইকুয়াল টু 5। তাহলে অতএব সুদের হার 5%। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব আসে, 2 নাম্বার থাকে এই অঙ্কটাতে। ভালো করে করো, খুব সোজা একটা অঙ্ক। সূত্রটা মনে রাখবে এটা, ঠিক আছে? চলো, টাটা।